রাধে রাধে। আগের দিন আমি তোমাদের সাথে ব্লাউজের কাটিংগুলো শেয়ার করেছিলাম, আজকে আমি স্টিচিং শেয়ার করব। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লাইফস্টাইল ও মৌদিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবই খুব সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুবই ভালো আছি। তো যেমন কথা তেমন কাজ, আগের দিনের ভিডিওটা যেখানে আমি এন্ড করেছিলাম, এখন সেখান থেকে আমি ভিডিওটা শুরু করছি। প্রত্যেকটা পার্টের সাথে আজকে তোমাদের সাথে ফ্রন্ট পার্টটা শেয়ার করছি এবং এটা হচ্ছে 36 সাইজের ব্লাউজটা। তো যাই হোক, এই যে পার্টগুলো আমি পরপর সেলাই করে দিচ্ছি। দেখো, পার্ট 1-এর সাথে পার্ট 1-এর লাইনিং জয়েন্ট করেছি এবং পার্ট 2-র সাথে পার্ট 2-র লাইনিং জয়েন্ট করেছি। প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লাইনিং জয়েন্ট করেছি। জয়েন্ট করে আমি পিন আপ করেছি। পিন আপ করার পরে আমি প্রত্যেকটা এইভাবে সেলাই করে নিচ্ছি। তো এইভাবে প্রত্যেকটা পার্ট আমি সেলাই করে নিচ্ছি। তোমাদের সাথে এক সাইডের পার্ট শেয়ার করব, আর এক সাইডেও সেমভাবে একই রকম করব। তার জন্য আমি তোমাদের সাথে এক সাইডের পার্টেই শেয়ার করছি। তো পুরো ব্লাউজটা তোমরা আশা করি থাম্বনেল থেকে বুঝে গেছো যে এই ব্লাউজের ওপর থাকছে নতুন একটা চমক, মানে ব্রাকাট ব্লাউজের ওপরে গলার যে নেক ডিজাইনটা কিভাবে করছি সেটা একটা নতুন চমক ব্রাকাট ব্লাউজের ওপরে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে সেলাই করার পর এক্সট্রা যে ফেব্রিক কাটিং হয়ে গেছে। তো এরপর পার্ট 1-এর সাথে পার্ট 2টা জয়েন্ট করে নিলাম এবং জয়েন্ট করার পর ভেতর দিক থেকে আমি যেই সেলাই রয়েছে 1/2 ইঞ্চ ওপরে, সেই সেলাই বরাবরই আমি ডবল সেলাই করে দিলাম। তো হয়ে গেছে। আর একটা নিচ থেকে একদম মুড়ি বরাবর নিচ থেকে আমি আরও একটা সেলাই করে দিলাম। তো এইভাবে এক্সট্রা অংশটা কাটিং করে দিলাম। কাটিং করে দেওয়ার পর এই যে খাপটাতে দেখো, ভেতর থেকেই সোজাভাবে এরকম মুড়ে 1/2 ইঞ্চ রেখে আমি যে একটা টেকিং দিয়ে দিলাম, যেমনটা প্রত্যেকটা ব্রাকাট ব্লাউজের ওপরে দেওয়া হয়। তো এই তো আমার খাপটা একটা রেডি হয়ে গেছে অলরেডি, এই যে খাপটা। এরপরে আমি পার্ট 1 এবং পার্ট 2 যে অংশটা, এই খাপের সাথে আমি পার্ট 3-র অংশটা জয়েন্ট করব। এই যে দেখো, পার্ট 3-র অংশটা আমি নিয়ে চলেও এসেছি। এবারে এটাও উল্টো দিক থেকে আমি ডবল সেলাই করে দেব, তারপরে মুড়ি বরাবর আরও একটা সেলাই দেব। আমি যেহেতু ব্লাউজে পিকো করি না, তার জন্যই মুড়ি বরাবর একটা সেলাই দিই, যাতে ব্লাউজের সেলাইটা টেকসই থাকে। তো এইভাবে তোমরা যারা পিকো করো না ব্লাউজের বা জামার ক্ষেত্রে, তারা এইভাবে অবশ্যই ট্রাই করতে পারো। তাহলে কি হয় বলো তো, সুতোটা সহজে খুলে আসে না, মানে ব্লাউজের ফেব্রিকে যে সুতোগুলো রয়েছে সেগুলো ধার থেকে খুলে আসে না। তো যাই হোক, অনেক কথা হয়ে গেল। আর আমি এখানে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 এই 3টে পার্ট জয়েন্ট করেও দিলাম। এরপর হাত দিয়ে একটু স্মুথ করে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ ছোটো বড়ো অংশটা রয়েছে, এখানে আমি স্কেল দিয়ে সোজা করে একটা মাপ করে নেব। তো এখানে এই যে স্কেল দিয়ে মাপ করছি, এখানে কোনো অসুবিধা নেই, যেহেতু আমি ব্লাউজের লেন্থটা এক্সট্রা করে রেখেছি, তার জন্য আমার কোনো অসুবিধা হবে না। তোমরাও ব্লাউজের লেন্থটা এক্সট্রা করে রাখলে তোমাদেরও কোনো অসুবিধা হবে না। তো এরপর দেখো, আমি পার্ট 4টা জয়েন্ট করছি এর সাথে, মানে যেটা বেল্টের অংশটা, বেল্টের একদম হুক যেই সাইডে বসে সেই সাইড থেকে আমি জয়েন্ট করছি। ভেতর দিক থেকে সেলাই করছি, 1/2 ইঞ্চ ওপর থেকে যেই সেলাইটা ছিল সেই সেলাই বরাবরই আমি ডবল সেলাই করে দিলাম। আর এখানেও মুড়ি বরাবর আমি আরও একটা সেলাই করে দিচ্ছি। তো সুন্দরভাবে সেলাই করা হয়েও গেল। এবারে আমি দেখো, এই যে সুতোগুলো বেরিয়ে আছে এগুলো আমি কেটে দিচ্ছি, যাতে ফিনিশিংটা দেখতে খুব একটু ভালো লাগে, সুন্দর লাগে, তার জন্যই। তো এরপরে দেখো, আমি এই পার্টের ওপর থেকে, মানে বেল্টের পার্টের ওপর থেকে একটা সেলাই দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা সেলাই দিচ্ছি, তোমরা চাইলে দুটো সেলাই অবশ্যই দিতে পারো। এবার যার যেরকম পছন্দ, আমি একটা সেলাই দিচ্ছি, মাঝে মাঝে দুটো সেলাইও দিই। এখন এই ব্লাউজের ওপর একটাই সেলাই দিচ্ছি। আর এখানে যে এক্সট্রা অংশটা বেরিয়ে আছে সেটা আমি সেলাই করার পর কাটিং করে দিলাম। আর একটা সাইডের পার্ট আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো চলো, আরও একটা সাইড আমি কমপ্লিট করে নিই। এই তো দেখতে দেখতে সেমভাবে আরও একটা পার্ট আমি সাইড আমি কমপ্লিট করে নিলাম। এরপরে আসছে আসল মজা, ব্লাউজের নেক্সট যে ডিজাইনটা করব সেটাই। তো এই ব্রাকাট ব্লাউজের ওপরে সাধারণত আমি ইউটিউবে এরকম ভিডিও দেখিনি যে ব্রাকাট ব্লাউজের ওপরে সামনের নেকটায় এরকমভাবে ডিজাইন আছে। তো যাই হোক, আমি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম এবং আমি যতটা পেরেছি ততটাই তোমাদের সাথে সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি। তোমরা চাইলে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। এখানে দেখতে পাচ্ছ আমি ব্লাউজটা নিয়ে নিয়েছিলাম এবং গলার মাপ অনুযায়ী এখানে আমি মাপ দিয়ে, এখানে আমি দেখো 1 ইঞ্চ মতন ছেড়ে তারপরে আরও একটা
দাগ দিয়ে দিলাম। এবার এটা আমি কাটিং করে নেব। আর এখানে দেখো আমি একটা পেপার দিয়ে কাটিং করে নিয়েছি গোল টাইপের, মানে চাঁদের মতন যে কাটিংটা হয় সেই কাটিং বরাবরই পেপার দিয়ে করেছি। সেই কাটিং বরাবরই আমি এর উপরে ছাপটা নিয়ে নিচ্ছি। তো ঢেউ খেলানো ছাপ নিয়ে নিচ্ছি। এবার এটা ব্লাউজের উপরে কিভাবে বসাচ্ছি সেটা তোমরা একটু ভালোভাবে নোটিস করে নাও। এটা যদি উল্টো দিক করে বসানো হয় ডিজাইনটা একদমই উল্টো হবে আর আসবেও না ঠিকঠাক মতো। তার জন্য যেইভাবে আমি বসাচ্ছি সেইভাবেও তোমরা চাইলে বসিয়ে নিতে পারো। তো এরপরে আমি এটা সেলাই করব। তো চলো, এই যে ঢেউ খেলানো অংশগুলো চাঁদের মতন রয়েছে গোল গোল, মানে অর্ধচন্দ্রাকৃতি, সেই জয়েন্টগুলো আমি যেভাবে রয়েছে সেমভাবে আমি সেলাইটা করে নিচ্ছি। মানে যেরকম শেপটা আর্টটা করেছি সেই অনুযায়ী আমি সেলাইটা করে নিচ্ছি। সেলাই করা হয়েও গেছে, পিনগুলো খুলে দিলাম। এবার এক্সট্রা যে ফেব্রিকটা রয়েছিল সেগুলো কেটে দিলাম। আর এই যে অংশগুলো সুন্দরভাবে কাটতে হবে, একদম সেলাই থেকে ঠেকিয়ে কাটলে হবে না, একটু দূর থেকে কাটতে হবে। তো এইভাবে আমি কাটিংটা করে নিলাম। তো কাটিংটা করে নেওয়ার পর এবারে দেখো আমি এই লাইনিংটা যেটা আমি দিয়েছিলাম ছোট ছোট করে কাট লাগিয়ে দিচ্ছি। এই বিশেষ করে এই মাঝখান বরাবর মানে খাঁজগুলোতে ভালো করে কাটিংটা করতে হবে। এরপর আমি এই অংশগুলো বের করে নিচ্ছি। তো দেখতেই পেলে যে কীভাবে আমি ওই শেপগুলো বের করে নিলাম, মানে এই যে ঢেউ খেলানো অংশটা যেটা রয়েছে বের করে নিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে স্মুথ করে দিচ্ছি। এবারে আমি এটা এখানে হেম সেলাই দেব। তোমরা চাইলেও মেশিনেও সেলাই দিতে পারো। তো মেশিনে যেহেতু আমি চওড়া করে কাপড়টা নিয়েছি, মেশিনে সেলাই দিলে খুব একটা ভালো লাগবে না, তার জন্যই আমি এখানে হেম সেলাই দেবো, যাতে দেখতে আরও খুব সুন্দরভাবে ভালো লাগে। তার জন্য দেখো আমি এক্সট্রা যে কাপড়টা ছিল সেটা আমি মুড়ে নিলাম। মুড়ে নেওয়ার পরে আমি সুতো নিয়েছি এবং সূচের মধ্যে যে সুতোটা দিয়েছি সেটা ডবল রেখেছি, মানে দুটো সুতো রয়েছে। তো সেটা দিয়ে আমি এইভাবে হেম সেলাইটা করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ মেন ফেব্রিকের সাথে একটু এবং ব্লাউজে ওই যে ডিজাইনটা করেছিলাম সেই ফেব্রিকের সাথে একটু একটু করে আমি এইভাবে হেম সেলাইটা করে নিচ্ছি। তোমরা যদি এই ভিডিওতে হেম সেলাই কীভাবে করছি সেটা বুঝতে পারো তাহলে তো ভালো, আর যদি না বুঝতে পারো তাহলে বলো, আমি কোনো একদিন তোমাদের সাথে এই হেম সেলাইটা সুন্দরভাবে শেয়ার করার চেষ্টা করব, যাতে তোমরাও বাড়িতে এরকম হেম সেলাই করে নিতে পারো। তো এইভাবে পুরোটাতে আমি হেম সেলাইটা দিয়ে দিলাম। তো চলো, আমার হেম সেলাই দেওয়ার কাজও কমপ্লিট এবং ব্লাউজের নেক ডিজাইনটাও কমপ্লিট হয়ে গেল। দু সাইডে আমি নেক ডিজাইনটা কমপ্লিট করে নিয়েছি। এবার আমি হুকের ঘর বসাবো, মানে যেই সাইডে হুক বসবে সেই সাইডের ঘরটা আমি ব্লাউজের যে লাইলিনের ফেব্রিক রয়েছে সেই লাইলিনের ফেব্রিক দিয়েই করে নিচ্ছি। লাইলিনের ফেব্রিক 1.5 ইঞ্চের মতন রাখলেই হবে। এরপরে দেখো আমি এটা চাপ সেলাই একটা দিয়ে দিলাম। তো চাপ সেলাই দেওয়ার পর এটাকে আমি উল্টো দিকে মানে ব্লাউজের ভেতরের দিকে ঘুরিয়ে ডবল ফোল্ড করে তারপরে আমি এর উপর থেকে আরও একটা সেলাই দিয়ে দেব। সেলাই দিয়ে দিলে একদম আমার হুক যেই সাইডে বসবে সেই সাইডের ঘরটা কমপ্লিট হয়ে যাবে। তো হুকের ঘর আর হুক যেই সাইডে বসবে সেই সাইডের ঘর প্রত্যেকটা ভিডিওতেই আমি কম বেশি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এবং শেয়ার করিও। এখানে আশা করি তোমাদের বোঝার কোনো অসুবিধা নেই, আর যদিও অসুবিধা থাকে অবশ্যই কিন্তু সেটা তোমরা কমেন্ট করে জানিও, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ব্লাউজের ডিজাইনটা যদি তোমাদের ভালো লেগে থাকে ছোট্ট করে একটি লাইক করে দিও। আর এইভাবে চলো আমি হুকের ঘর যেই সাইডটাতে হবে সেই সাইডটাতে আমি মেন ফেব্রিকের সাথে লাইলিন অ্যাটাচ করেছি, তারপরে আমি এর উপর থেকে সেলাই করছি। তো এইভাবে আমি ফার্স্টে নিচ থেকে সেলাই করে নিলাম এবং এর ওপর থেকে আরও একটা আমি চাপ সেলাই দেব, মানে মেন ফেব্রিকটা উপরে থাকবে এবং লাইলিন যেটা দিয়েছি সেটা ভেতরে থাকবে। মেন ফেব্রিকটা যদি মোটা কাপড়ের হয় তখন তোমাদের ভেতরে লাইলিন দেওয়ার প্রয়োজন নেই, আর যদি পাতলা হয় তাহলে লাইলিন দিলে একটু মানে সুন্দর হয় আর কি, দেখতেও ভালো লাগে এবং মোটা মোটা হবে, মানে কাপড়টা মোটা হবে যাতে পরবর্তীকালে সেলাই থেকে খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে। সাধারণত সিল্কের কাপড়ে দেখবে যে সেলাই করলে সেখান থেকে খুলে আসার সম্ভাবনা থাকে, কিন্তু তার ভেতরে যদি তোমরা লাইলিন দিয়ে কাজ করো তাহলে সেটা খুলে আসার সম্ভাবনাটা কম থাকবে। তো এরপরে আমি দেখো এক্সট্রা এটা রেখে আমি সেলাই করে দিলাম। তো যেইভাবে প্রত্যেকটা ব্লাউজে করি সেইভাবেই করছি, এখানে নতুনত্ব কিছুই নেই। তো আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কোমর পট্টিটা বসাবো। কোমর পট্টির জন্য এখানে আমি লাইলিনটাই ইউজ করছি।
তো এইভাবে আমি কোমর পট্টিটা দিয়ে দিলাম। কোমর পট্টি তোমরা যেভাবে চাও সেভাবে করতে পারো, তো চওড়াও করতে পারো একটু বা সরুও করতে পারো। মোটামুটি আমি খুব বেশি চওড়া বা খুব বেশি সরু করছি না, মিডিয়াম যেটা হয় সেটাই রেখে এটা করার চেষ্টা করছি। তো এটাকে আমি ব্যাক সাইডে ঘুরিয়ে ডবল ফোল্ড করলাম, তার উপর থেকে এবার আমি সেলাইটা করে দিলাম। তো এই তো আমার সেলাই করা কমপ্লিট হয়েও গেছে। তো যাই হোক, অলরেডি আমার ব্লাউজ তো কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে আমার ব্লাউজের ফ্রন্ট পার্ট বা ফ্রন্ট নেক তোমরা যেটা বলতে পারো। তো ব্রা কাট ব্লাউজের ওপরে এই ডিজাইনটা কেমন লাগলো তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ব্লাউজের ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পেতে। চলো এইবার দেখাই ব্লাউজের ফাইনাল লুক। এই হচ্ছে ব্লাউজের ফাইনাল লুক, যেটা এখন তোমরা দেখতে পাচ্ছ। আর ব্লাউজের ফুল ডিজাইনটাও তোমাদের সাথে তো আমি শেয়ার করেই দিলাম। তো তোমাদের পুরো ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের ব্লগটা এই পর্যন্ত। চলো টাটা, রাধে রাধে, হরে কৃষ্ণ।